ঈসাইকে বলো, আরে আমি তো নবী মুস্তাফার গোলামের 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 একজন, আমি তুচ্ছ গোলাম, আমি হচ্ছি আব্দুল কাদের জিলানী। তবে তোর ঈসা নবী কি বলে মুর্দাকে জীবিত করেছে? বলছে কুম্বি ইজনিল্লাহ বলে। বলে চল কবরস্থানে গিয়ে তুই যে জায়গাতেই বলবি আমি সেইখান থেকেই আমি মুর্দাকে জীবিত করে তোকে আমি দেখিয়ে দেব। আমি যদি পারি তো আমার বিশ্বের নবী আরো কি পারে। জোরে হবে না ভাই? কমিটিগুলা এত রাত যখন হলে একটু চাটা কিলা খাওয়াও ওনাদেরকে। তো আপনার এই আব্দুল কাদের জিলানীকে ঈসাই আপন একটি কবরস্থানের মধ্যে নিয়ে চলে গেল। ওই ঈসাই আপন বাপজিরা, আমার ভাইরা, মা বোনেরা আমার, ঈসাই একটি জায়গাতে, ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে গেল। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে বলতে আছেন, এই জায়গা থেকে মুর্দাকে জীবিত করে দেখিয়ে দাও। আর ওই জায়গাটা এমন বাড়াবার হয়েছিল কি বুঝতে পারা যায় না, এই জায়গায় কবর আছে। ও পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী ওয়াহনো সমাতে ঈসাই পাদ্রীকে বলতে লেগে গেলেন, আরে ঈসাই শুনো, এই জায়গাতে এমন একজন ব্যক্তি সাইস্ত হয়ে আছে, এই জায়গাতে এমন একজন শুয়ে আছে। এই পৃথিবী দুনিয়াতে যখন বেঁচে ছিল তখন তে তাসা বাজাতো। তো যদি বলিস রে তবে আমি তাকে কবর থেকে তাসা বাজাতে বাজাতে আমি খাড়া করে দিব। ঈসাই আপন বাবা আব্দুল কাদের জিলানীর কথার দিকে লক্ষ্য করে আছেন। আব্দুল কাদের জিলানী বললেন, বলে তোমার ঈসা নবী এমন কি বলে মুর্দাকে জীবিত করেছে? বলে কুম্বি ইজনিল্লাহ বলে, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। আব্দুল কাদের জিলানী বাবা ওই সামাতে জালালি এসে গেলেন, আর আপন বাবা ওই মিট্টিতে, ওই মাটিতে তিনার এড়িতে লাগিয়ে বলে, কুম্বি ইজনি আমার হুকুমে জীবিত হয়ে যাও। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তাসা বাজাতে বাজাতে খাড়ো হয়ে গেছে। জোরে বলুন, তাহলে বলুন, আরে ঈসা নবী তো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তো জীবিত হয়ে যা। আর আব্দুল কাদের জিলানী বলে কুম্বি ইজনি আমার হুকুমে জীবিত হয়ে যা। কেমন বলো? এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা ধরে টুকটুক 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 করে চলতেছিলেন। এমন সমাতে বাবা কানের মধ্যে একটি আওয়াজ এলো। একটি 18 বছরের যুবতী নারী, যুবতী মেয়ে মানুষ কান্না করতেছিল। আব্দুল কাদের জিলানীর কানে আওয়াজ চলে গেল। ওই সমাতে আব্দুল কাদের জিলানী আপন বাবা ওই রাস্তাতে না গিয়ে যেদিক থেকে কান্নার আওয়াজ আসতেছিল ওই দিকে আপন চলতে আরম্ভ করলেন। দেখছেন তো জঙ্গলের ভিতরে গিয়ে এমন একটি 18 বছরের যুবতী মেয়ে মানুষ, বাবা সামনে মূর্তি আছে, মাটির পুতলার সামনে খাবার রেখে মেয়েটি বলতে আছে, ও আমাদের ঈশ্বর, ও আমাদের গড, শোনো গো, আমার বাপ মা দাদা দাদি তারা তোমাকে মানতে মানতে চলে গেল, তোমার নিকটে কত প্রস্তাব নিয়ে এলো, কত তোমার নিকটে খাবার খাদ্য নিয়েছে, তোমাকে পুজো দিতে এসেছে। তবে আমিও তোমার নিকটে আজকে পুজো দিতে এসেছি। দেখো তোমার সামনে আমি খাবার হাজির করেছি, আমার খাবার গুলা তুমি খেয়ে নাও। মাটির পুতলা বাবা ঝুঁকে না, মেয়েটি ওঝল মনে কান্না করে। এমনকি পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী বাবা ওই সমাতে সহ্য করতে পারলেন না। তিনি দূর থেকে আঙুলের ইশারা করে ওই পুতলাকে বলতে লেগে গেলেন, আরে পুতলা ঢুকে যা, সমস্ত তার খাবার গুলা খেয়ে নে। যেমনি বলে দেওয়া সঙ্গে সঙ্গে মাটির পুতলা ঢুকে গেল আর সমস্ত খাবার খেয়ে নিল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম কালিমুল্লাহ।
জিন্দাবাদ। তবে বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা আমার, ওই সমাতে মেয়েটি আপন খালি প্লেট নিয়ে বাড়ি চলে গেল। মায়ের সামনে খালি প্লেটটা দিয়ে দিল। মা জিজ্ঞাসা করলো, বেটি রে, তোরে যে আমি খাবার গোলা দিয়েছিলাম, ওই খাবার গোলা কোথায় গেল? কি করলে বলো বলো। ওই সমাতে মেয়েটি বলল, মা গো, আমি যাকে পুজো দিতে গেছিলাম গো মা, সে সমস্ত আমার খাবার গোলা খেয়ে নিল। মার মনে একটু খটকা লেগে গেল। লাগবে না লাগবে না বলে কোনোদিন তো আমাদের কাছে খাইনি। আর মেয়ে ছেলে দেখবেন অল্প মগজের বুদ্ধি, এদের চট করে খটকা লেগে যায়। যদি স্বামী যদি দুদিন ওকে ভালোভাবে কথা না বলে, এই হারামি কোন দিকে চলে গেছে বলবে না ভাই, এত মগজ কম, এরা ভালো করে জিজ্ঞাসাও করবে না কি কেন বলে না, কি হয়েছে, কোনো কি বসে গল্প শুনবো, আলাপ করা খারাপ নিষ্পাত্তা নিয়ে নেয়। ও ভাইরা আমার, ভাইরা বাপজিরা আমার, ওই সমাতে মেয়েটি আপন মনে মনে চিন্তা করলো, না না না, হয়তো এ কোনো তার প্রেমিক পড়ে গেছে, কোনো ছেলের প্রেমে পড়ে গেছে। তার প্রেমিককে হয়তো জঙ্গলে বসে বসে খাবার খাওয়ে চলে এসেছে। বলছে খাবার খাওয়িয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। এই বাচ্চা 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। ওই সময় তার মা মনে মনে চিন্তা করলো, আজ যা হইলো হইলো, আগামী কালকেও তাকে আমি দিয়ে পাঠাবো, দেখা যাক সে খাই না কাউকে খাওয়িয়ে আসে। দ্বিতীয় দিনে আবার প্লেট সাজিয়ে দিল। দ্বিতীয় দিনে তার মা জননী বলল, বেটি রে, আজকেও তুই পুজো দিতে চলে যা। দ্বিতীয় দিনে আপন খাবারের প্লেটটা নিয়ে বাবা টুকটুক 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 করে ওই মূর্তির দিকে, জঙ্গলের দিকে চলে গেল। মূর্তির নিকটে গিয়ে খাবারটা রেখে দিল। আর আপন বলতে আছে, রে আমাদের ঈশ্বর, শোনো রে, গতকালকে তোমার কাছে এসেছিলাম, তুমি আমার সমস্ত খাবার গোলা খেয়েছিলে, তবে আজকেও দেখো খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। মাটির পুতলা বাবা ঝুঁকে না, যার পিঠের মধ্যে মাকি বসলে পড়ে, ও মাকি হাঁকাবার ক্ষমতা পায় না, এমন তার ক্ষমতা হয় না, তার শরীরে কোনো একটা হাত অঙ্গ গিলে না। তবে মেয়েটি বারবার বলতে আছে। মেয়েটি বাবা এত চিৎকার করে বলে, মাটির পুতলা ঝুঁকে না। মেয়েটি অচরণে কাঁদতে লেগে গেল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে দিল, ওরে আমাদের ঈশ্বর রে, যদি খাবারটা যদি না খাস রে, তবে আমি কালকে যে লোকটা এসেছিল তাকে আমি ডেকে নিয়ে চলে আসব। যেমনি এই কথা বলে দেওয়া, মাটির পুতলা ঝুঁকে গিয়ে আবার খাবার খেয়ে নিল। ও আমার ভাইরা বাপজিরা আমার, দ্বিতীয় দিনে আপন চলে গেল, প্লেটটি নিয়ে গিয়ে তার মার সামনে দিল। মা তার মনের মধ্যে আরো বড় একটা খটকা লেগে গেল। আহারে বেটি রে, এই খাবার গোলা হয়তো তোর প্রেমিককে চুরি করে করে খাওয়িয়ে আসছি, আর আমাদের ঈশ্বরের নামটা দিয়ে দিচ্ছি, তার বদনামটা তুই দিয়ে দিচ্ছি যে আমাদের খাবার গোলা সে খেয়ে নিয়েছে। এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন তো আমাদের খাবার খেলো না, তবে কি করে তোর কাছে খেতে পারে? ও আমার ভাইরা বাপজিরা, মা বোনেরা আমার, ও দরদি মায়েরা আমার, দেখুন ওই যুবতী মেয়েটিকে তার মা আপন বাবা পরীক্ষা করার জন্য এই ভাবছি আমার 100 টাকা দিয়ে গেল। যার সাই উদ্দেশ্য গোদাল তার সাথে যাতে কোন নাই, জোরে সকালে বলো আমি। কি ভাই একে একে পারাচ্ছেন, ভালো লাগে না নাকি? না লাগছে তো মাথার টুপি খোলেন, খুচরা ছেড়ে দেবো। আমরা ওই রকম বুঝতে পারি কি, যদি কাউকে ভালো না লাগে তো মাথার টুপিটাকে খুলবেন, এমনি খুঁজলাবেন খামাখা, তাহলে বুঝে যাবে কার ভালো লাগে, ছেড়ে দেবো। এগুলা ইশারা, বুঝছেন? অনেকের মাথায় তো টুপি নাই, বিনা হাতে টুপি খুলে দিতে পারে। যাক, একজন মা আমার 50 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। ওই সমাজে বাপজিরা আমার, ভাইরা আমার, মেয়েটিকে আপন বাবা বলতে বলতে লেগে গেল। তার মা জননী আপন বলে, বেটি রে, বলে ঠিক আছে, তবে আগামী কালকেও তুই পূজা দিতে যাবি, তবে তৃতীয় দিনে আপন বাবা প্লেটটি সাজিয়ে দেওয়া হলো। তার বেটিকে বলল, বেটি চলে যাও, আজকেও তুমি পুজোটো দিয়ে আসো। যেমনি বাবা মেয়েটি আগে দিকে চলতে লাগলো,
তার মা পিছনে আড়ালে চলতে লাগলো। মা তাকে পরীক্ষা করার জন্য, তাকে যাচাই করার জন্য চলতে লেগে গেল। মেয়েটি আপন বাবা ভিতরে চলে গেল, সামনে খাবারটা রেখে দিল। আর খাবার রেখে দেওয়ার পরে ওই মেয়েটি বলতে আছে, গো আমাদের ঈশ্বর, তুমি এক এক করে 2 দিন আমার খাবার খেয়েছো, তবে আজকেও দেখো খাবার নিয়ে এসেছি, তবে আজকেও খাবারটা তুমি খেয়ে নাও। কিন্তু মাটির পুতলা ঝুঁকে না, মেয়েটি কাঁদতে লেগে গেল। এদিকে তার মা জননী বাবা আড়াল থেকে দেখতে ছিল টুকটুক টুকটুক করে। সত্য না মিথ্যা আমি দেখবো। আমার বেটি মিথ্যা বলে না, সত্য বলে। এহানো মাটির পুতুলা যেমনি বাবা, এহানো বাবা বারবার বলে যায়, তবু মাটির পুতলা ঝুঁকে না। এমন সমাজে মেয়েটি বলল, ওরে আমাদের ঈশ্বর রে, যে লোকটা এসেছিল সেই দিন যদি আজকে খাবারটা না খাস, তবে এলাও খাবার থেকে গেল, আমি রাখতে চলে গেলাম। যেমনি উঠতে যাবে মাটির পুতলা ঝুঁকে গেল, সমস্ত খাবার খেয়ে নিল। আর যেমনি খেয়ে নিল, মা জননী দৌড়ে গিয়ে তার বেটিকে সিনাতে লাগিয়ে নিল। বলে, বেটি রে, আমি বড় ভুল বুঝেছিলাম রে, আমি মনের মধ্যে আমার খটকা লেগেছিল। তবে বেটি রে বল, কোন মানুষটাকে ডাকতে যাচ্ছিলি, তার কারণে মাটির পুতলা ঝুঁকে গেল, সমস্ত খাবার খেয়ে নিল। বললে, মা গো, এমন একজন মহাপুরুষ, একজন ফকির দরবেশ মা এসেছিল, তার কারণে আমি, এমনকি আমার পুত্র সমস্ত খাবার খেয়ে নিয়েছে। তাহানো বলে মা বলল, বেটি রে চলো এমনকি চলো ওই লোকটির সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করব। যেমনি মেয়েটিকে আপন মা জননীকে নিয়ে চলে গেল পিরানে পি দস্তগীর মেহবুবে সুবহানির নিকটে। তারা কলমা পড়ে ঈমান নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে ভাবছি আমার দরদিয়া, আমি দেখব 11 জন গস পাকের 11 জন ব্যক্তি মোহাব্বত ভালোবাসায় কে দেখে মাত্র 100 টাকা দিতে বলা আছে। 100 টাকা গস পাকে ভালোবাসা, গস পাকে নামে কোনো মা আমার দেখে গস পাকে নামে 100 টাকা দেন, ইনশাআল্লাহ আমি দোয়া করব। আমার 11 জন ভাইকে দেখবো, মাত্র আপনাদেরকে 2000, 4000, 5000 করে বলিনি ভাই, মোহাব্বতের সহিত বলেছি, মাত্র 100 টাকা দিকে। এই দেখেন এই ভাই আমার 100 টাকা একজন হলো। এই দেখেন এই বাবজি আমার একজন, 2 জন হলো। খুব তাড়াতাড়ি দেখে গস পাকে কতজন ভালোবাসেন। এই গস পাকের নামে এই কাল কিয়ামত পর্যন্ত এই টাকায় গস পাকে সুবহানাল্লাহ। এই দেখেন আমার বাপ ভাই আমার 100 দিয়ে গেলেন। 3 জন হলো। এই দেখেন একজন, 4 জন, একজন খতম মা দিয়েছেন 300 টাকা, 5 জন। দেখেন, আরে জানি মুর্শিদাবাদের লোকের দিন আল্লাহ বহুত দিয়েছে, তবে এই 100 টাকা গস পাকে নামে দিবে ভাই, আমাকে নয়, আখেরাতের দিকে লক্ষ্য করে 3 জন মা আমার 300 টাকা দিয়েছে। তবে আমার 11 জন, দেখা যাক কতজন মা আমার গস পাকের মহব্বতে আমার বাপজিরা। এটা 9 জন হয়েছে, এখনো 3 জন। এতটি লোক ভাই আমার, এই পালাবেন না ভাই, টাকা চাইছি বলে পালাচ্ছেন নাকি? পালেন না। এই গস পাকের নামেই দিবেন। আপনাকে 2000, 4000, 5000 বলিনি, খুব লম্বা চওড়া করে আপনাদেরকে চাঁদা নয়, যেহেতু কমিটির আদেশ। ভাই আমার, আল্লাহর ঘর মসজিদ, সেদিকে লক্ষ্য করে আজকে যদি প্রত্যেকটা মানুষের একটু একটু জিনিস নিয়ে যদি করা যায়, তা বহুত হয়, হবে না? তাই মাত্র 100 টাকা। দরদি মায়ের আমার যতটি মা আমার আছেন, দেখা যাক সুবহানাল্লাহ, তারা যদি 100 করে আপনাদেরকে ফেল পড়িয়ে দেবে। তবে ভাইরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহুল আজিজ। এই দেখেন একজন মেয়ে 100 টাকা, তাহলে এদের হলো 5 জন, আপনাদের হলো 9 জন, এখনো 3 জন। আরেকজন 50 টাকা ভাই আমার এদিক থেকে গস পাকের নামে আরেকজন 500 টাকা পরবর্তী দিয়ে গেছে। যে আশা উদ্দেশ্য করে দিয়েছে, আল্লাহ তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। এই দেখেন বাবজি আমার 500 টাকা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাবজি আমার গস পাকের নামে 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয় এবং তার বাড়ি বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে বরকত দেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। ও আমার দরদি মায়ের আমার, খুব তাড়াতাড়ি ঝটপট দিয়ে যাবেন। একবার ভক্তি করি। আরেকজন মেয়ে 100 টাকা, সুবহানাল্লাহ, দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা 60 টাকার একজন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ সাল্লাল্লাহু হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সেন গলো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই দেখেন আরেকজন মামা 200 টাকা দিয়ে গেলেন গৌস পাকের নামে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার বাড়ির বালা মুসিবতকে দূর করে দিয়ে রুজি রোজগার দিয়ে বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে বাপজিরা আমার ভাইরা আমার, এই হচ্ছে গৌস পাক। আরেকজন 50, এই দেখেন যা আছে সুবহানাল্লাহ, যে আশাকে উদ্দেশ্য করে দিয়ে গেল আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। আল্লাহুম্মা এই দেখেন গৌস পাক। আরে ভাই, যেমন একজন ব্যক্তি তিনার পীর হযরতে বিখ্যাত হাকিমে আসির আল্লাহর ওলি, তিনার নিকটে একজন তার ভক্ত তার মুরিদ গিয়ে বলছে, হুজুর আপনি আমার দাওয়াতটা কবুল করুন, আপনি আমার বাড়িতে একদিন আসুন। তবে বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা আমার, হযরতে হাতিমে আসির ওই সমাজে বলতে লেগে গেলেন, বলে আমি তোমার দাওয়াতটা কবুল করে নিব, গ্রহণ করে নিব, তবে আমি 3টা তোমাকে শর্ত দিব। এই 3টা শর্ত যদি মেনে নিতে পারো তবেই আমি তোমার বাড়িতে যাব। জোরে বলো, জোরে বলো পিছকার লোকে। ভাই একটা কথা বলবো, দেখেন সবই তো বলে না কয় আপনাদের দেশে তো মূলো চাষ হয়, হয় না? হয় না? মূলো চাষ হয়। এ দেখেন আমাদের মৌলভী সাহেব 200 টাকা দিয়ে ওদিক থেকে 200 টাকা মায়ের আমার দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তার দান যাতে কবুল করে। বলে মূলো যদি পাতলাই তো কি বলে মোটাই, তাই না? তো এখন পাতলা তেলে গেছে, তো আরেকজন 100। তবে আমি বলছিলাম ওই দিককার লোকরা একটু আগে আগে চলে আসেন ভাই, যারা যেছে যেতে দেন, যারা আছেন চলে আসেন, একটু সরে সরে আসুন। একটা গজল পড়বো কি? হ্যাঁ, একটু সরে আসেন, চলে আসেন। পিছকার লোকরা একটু আগে আগে আসেন। এই রাস্তার ধারে যে যুবক ভাইরা আছে চলে এসো দিকে, চলে এসো, আল্লাহ তোমাদের ভালো করবে, চলে এসো দিকে। দরদি আমার ওগলা গায়া বাজার জাগিয়াছেন সোনার মগদিনায়। দরদি আমার ওগলা গায়া বাজার জাগিয়াছেন সোনার মদিনায়। যার চরণে ছোঁয়া লাগিলে হাইরে হাবিয়া তো যাক নিভায়া যায়। দরদি আমার ওগুলা গায়া বাজার জাগিয়াছেন সোনার মগদিনায়। দরদি আমার ওগোলা গায়া বাজার ও জাগিয়াছেন সোনার মগদিনায়। 30,000 জাহেরি 60,000 পাতনি, তার বেদ শুধু পায় আউলিয়ারা। দরদি আমার ওগোলা গায়া বাজার ও জাগিয়াছেন সোনার মগদিনায়। দরদি আমার ওগোলা গায়া বাজার ও জাগিয়াছেন সোনার মগদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে ভাইরা বাপজিরা আমার, একটু সাউন্ড কমে গেল বক্সে।
তবে যতই জীবনী কাহিনী আমরা শুনি না কেন ভাই, আসল হচ্ছে আমাদের নামাজ, তাই কি না? কি ভাই, তাই তো? তাদের কাহিনী জীবনী তো আমরা শুনবই, শুনতে তো আছি। আল্লাহ আমাদেরকে হাতে যতদিন ধরে বেঁচে রাখবেন ততদিন ধরে আমরা এইভাবে বক্তব্য কাহিনী জীবনী আমরা শুনতেই থাকবো, কিন্তু আসল হচ্ছে আমাদের নামাজ। তবে এমন কি দেখবেন কিছু কিছু মশলা মাসাইল গুলাকেও আমাদের জানা দরকার, নামাজের সম্পর্কে কিছুটা আমাদেরকে জানা দরকার। অনেকে কত মুসল্লি আছে দেখবেন নামাজ পড়তে যায়, কিন্তু হয়তো দেখা গেল কাতার পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে ব্যাস সেখানে কি করবে? সে লোকটা দাঁড়াবার জায়গা নাই, এক লাইন এক কাতার একবার পুরো হয়ে গেছে আর এর মধ্যে ঢুকে গেছে, তাহলে কি করবে? তখন বলতেছে কি তোমার যদি জায়গা সেরকম না পাও তো বাম দিক থেকে একটা লোককে টেনে নিয়ে এসে পিছনে ইমামের পিছনে সামনাসামনি দাঁড়িয়ে যাও, তাই তো? আবার দেখা গেল বয়স্ক মাজন নাম্বার 100, তার আগে আর একজন বাপজি আমার 100 দিয়ে গেলেন, আর একজন 100 যদি টাকা দিছে টাকাটা নিয়ে ওখানে রেখে দিয়ে আমি কথা বলবো, তখন যদি আমরা কথা কেটে যাচ্ছে নাকি? হ্যাঁ, তো কথা সেটাই। এবার দেখা গেল কি রুকুর অবস্থাতে সবাই চলে গেছে, আপনি ঢুকে গেলেন, এবার আপনি কি করবেন? বাম দিক থেকে টানবে কি করে? ও তো রুকুতে চলে গেছে না, তার জন্য বলছে কি তুমি একবারে ইমামের সামনাসামনি একদম পিছন কাতারে দাঁড়িয়ে তুমি রুকুতে চলে যাও, তাই কি না? এই মশলা মাসাল যখন দেওয়া হইল, তো একদিন বুঝলেন নামাজ চলছে মসজিদে, আর চলতে চলতে পুরো কাতার ভর্তি হয়ে গেছে, আর একটা লোক বুঝলেন সে ঢুকে গেছে, এবার দাঁড়াবার জায়গা নাই, তো বাম দিক থেকে একটা লোক আমাকে ধরে টানছে, তো একই হুড়া চুপ করে গেছে, বুঝলেন? ই হুড়া মারাতে আবার ধরে যাবে টানতে, মার জোর হুড়া চিৎপাড়ে পড়ে গেছে, বুঝলেন? আর ব্যামনি পরে উঠিও কেউ লাগলো হুঁকা হুঁকি লেতে, বুঝলেন? নামাজ ছেড়ে দেওয়া লাগলো ঝগড়া, বুঝলেন? নামাজ শেষ হওয়ার পরে বলছে যে কি ব্যাপার, ধুত মৌলবি সাহেব ওকে আমি টেনে এখানে নিয়ে আসবো বলে রান দিয়ে দাও, কহিনাতে হুড়িয়ে মিড়িয়েছে আমাকে, আর ও বলছে কি হ্যাঁ তুই আমাকে টানবি কেন? তখন মৌলবি সাহেব বলছে দেখো মশলা যে এটাই কি যদি দাঁড়াবার জায়গা না পাই পরিপূর্ণ, যদি হয়তো বাম দিক থেকে লোককে টেনে নিতে, ওই লোকটা হচ্ছে কি হাদিসে হামারি নামটা লেখা ছিল, আর লোক ছিল তো, বুঝলে? এরকম নামাজি আছে আমাদের, মানে বলাও যদি হাদিস কোরআন দিয়ে যদি শিক্ষা দেওয়া হয়, বুঝলেন, তবু মাথায় ভরবে না, বাংদি বুঝি যাবে। কত কত মেয়ে ছেলেকে দেখতে পাওয়া যায় নামাজ পড়তে পড়তেই যদি নামাজ পড়ে, কত কত মেয়ে ছেলে আছে স্বামীর নাম কি থাকে বলে কি থাকে না রহমতুল্লাহ, তো মেয়ে ছেলেতে বলে কি স্বামীর নাম নিতে হয় না, ইয়া কোন ফতোয়া রে বাবা, এই স্বামীর নাম নিতে হয় না? হ্যাঁ, বড়দের একটু শ্রদ্ধা করতে হয়, আদব করতে হয়। তো ওই সময় একটা মেয়ে ছেলে খুব নামাজ পড়ছে, বুঝলেন, তোর স্বামীর নাম ছিল রহমতুল্লাহ, তো সালাম ফিরে পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে না? তখন নামাজ পড়তে পড়তে মনে মনে চিন্তা করছে আমার নাম তো স্বামীর নাম হলো রহমতুল্লাহ, তা কি করাই? তো সালাম যে আসসালামু আলাইকুম অমুকের বাপ, নামাজ হবে? এমন এমন নামাজ পড়ছে গেলে নামাজ শিক্ষা গেলে জানতে হবে আমাদের কি অমুকের বাপকে টানলে হবে না, যা আছে তাই তোমাকে পড়তে হবে। রহমতুল্লাহ থাকলে তো কি হলো? তবে কিছু আরো মেয়ে ছেলেকে দেখা যায় কি নামাজ পড়তে পড়তেই খাবার রান্না হয়ে গেছে, বুঝলেন? যেমন আমাদের চাষারা দেশে বীরভূমের লোক দেখবেন কি খাবার রান্না করে রেডি করে দেয়, ছেলে পিলা স্বামীদেরকে গোসল টোসল করে আসো, একসাথে আমি নামাজটা পড়লে একসাথে খাবারটা খাবো, বলেন না? কিন্তু আপনাদের দেশে যা যখন হলো খেয়ে এখন হেঁটে পড়ো, মুর্শিদাবাদ দেখতে ভাই, কিন্তু আমাদের দেশে এরকম মেয়ে ছেলেও আছে কি যাও গোসলটা করে আসো, আমি নামাজটা পড়ে নিই একসঙ্গে খাবারটা খাবো। তো ওই রকম বুঝে নামাজ শুরু হয়েছে, আর হাঁড়িতে ছিল আপনার মাছ রান্না করা, আর এদিকে একটা বিড়াল, বুঝলেন, ঘরে টুক 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 করে ঢুকতে আরম্ভ করেছে, তখন নামাজের অবস্থায় আছে, বলছে হাই আল্লাহ, হাঁড়িতে তো মাছ আছে, সবাই তো কেউ খায়নি এখনো,
এবার হাঁড়ি থেকে মাছ যদি খেয়ে এলে তো খাবে কি ছেলে পিলা? তখন ও সূরা বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বিলাই ভাবছে কি আমাকে ডাকছে আর ই বলছে আমি নামাজ পড়িয়ে যাচ্ছি। যেমন বিল ফিল বলেছে তেমনি বিলাই দেখ ছুট মাছ কয়টাও বেঁচে গেল। বুদ্ধি খাটিয়ে রাখো। তো ওই রকম নামাজি হো না, নামাজি পড়ো, নামাজ আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য। যেমন বাপজিরা আমার, ভাইরা মা, বোনেরা মা, দরদি মা, জননীরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত ইমাম ছিলেন। তিনি আপন বাবা রাস্তা ধরে চলে যায় আখিরাতকে চিন্তা করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামের আগুনকে স্মরণ করে। ওই 8 থেকে 9 বছরের বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে 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 কাঁদতেছিল। এমন সময়তে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে চলতে চলতে বাচ্চাটাকে যেমনি দেখে নিয়েছে, ইমামে আজম জিজ্ঞাসা করলেন, বাচ্চা কেন তুমি এইভাবে কান্না করো? বলে, হুজুর গো, আমার কান্নার অজুহাত জিজ্ঞাসা করতে হবে না, আপনি চলে যান চলে যান চলে যান। ইমামে আজম রাগ করলেন না, দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন। ওই বাচ্চাটা বলতে লেগে গেল, হুজুর গো, আমি যখন বাড়িতে বসেছিলাম আমার মা জননী ওই সমাজে আপন খাবার রান্না করার জন্য আকার ওপরে হাঁড়ি চড়িয়ে দিল আর আপন জাল দিতে লাগলো। বড় বড় লোকড়ি গুলা ভরতে লাগলো, তারা আগুনে গ্রাস করতে পারলো না। বলে, হুজুর গো, বড় গুলা যখন পারলো না তখন মা জননী আমার ছোট ছোট লোকড়ি গুলা যেমনি ভরে দিল, তখনই আগুনে তাকে গ্রাস করতে লাগলো। বলে, হুজুর গো, আমি জাহান্নামের আগুনকে স্মরণ করলাম, এখনো মা জননী ওই আকার ভিতরে ভরে দিল, তারা বড় বড় লোকড়িকে ধরতে পারলো না, ছোট ছোট লোকড়ি গুলা ধরে গেল। তেমনি আমাদের মতো ছোট ছোট জাহান্নামীদেরকে ওই আগুনে যখন ফেলে দিবে, বড় বড়রা জ্বলবে না, তখন ছোট ছোট গুলাকে ফেলে দিবে, আমাদের মতো ছেলেগুলাকে ফেলবে, জাহান্নামের আগুনে গ্রাস করে নিবে। তখন হুজুর গো, যখন আমরা পুড়তে থাকবো তখন বড় বড় জাহান্নামীদেরকে আমাদের উপরে ফেলে দিবে, তারাও ধরে যাবে, আমরা নিচে ঢুকে যাব। হুজুর, ওই জাহান্নামের আগুনকে স্মরণ করে আমি কান্না করতেছি। তাহলে বলুন, যদি 8 থেকে 9 বছরের বাচ্চা জাহান্নামের আগুনকে স্মরণ করে কাঁদতে পারে, তাহলে আমরা কোন মানুষের মানুষ ভাই? এই পৃথিবীর আপনারা চিন্তা করেন। যে বলছিলাম না, হযরতে আল্লাহর ওলি হাতিমে আসির তার মুরিদকে বলছে, যাও, তোমাকে 3টা শর্ত দিব, যদি 3টা শর্ত যদি মেনে নিতে পারো তবে তোমার বাড়ি আমি যাব এবং তোমার দাওয়াতটা কবুল করব। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই বক্সের আওয়াজ কমছে, একটু কি করো। হযরত হাতিমে আসির দাওয়াতটা কবুল করলেন, ঠিক আছে। ওই সমাজে হাতিমে আসির বলতে লেগে গেলেন, বলে, তোমার বাড়ি গেলে আমি 3টা শর্ত দিব। 1 নাম্বার হলো, তোমার বাড়ি আমি যাব, আমার যেখানে ইচ্ছা সেখানে বসবো, তবে তুমি কোনো দেখে আমার জবান সামনে খুলবে না। তিনি বলতে লাগলো, বলে, হুজুর গো, আপনার সামনে আমি কোনো সমাজেই জবান খুলবো না। বলে, দ্বিতীয় নাম্বার হলো, তোমার বাড়িতে আমি যাব গো, আমার যেখা যা ইচ্ছা আমি সেটাই খাবো, তবে আমার খাবার দেখে তুমি কোনো জবান হিলাবে না। বলে, হুজুর তাই হলো, আমি জবানটা হিলাবো না। তৃতীয় নাম্বার হলো, তোমার বাড়িতে আমি যা করব তুমি টুকটুক করে তাকে দেখবে, তবে কোনো একটা কথা বলতে পারবে না। বলে, হুজুর তাতে আমি রাজি আছি। দাওয়াতটা গ্রহণ করে নিল। এমন কি বাপজিরাই আমার দিন ধার্য হয়ে গেল। সমস্ত যেমন আজকের বাবা রাজনগরের লোকেরা, এই এলাকার মানুষেরা জেনে নিয়েছে কি আজকে রাজনগরে এক এক করে 3 দিন ধরে জলসা হবে, 3 দিন ধরে জীবনী চলবে। এলাকার মানুষ সবাই জেনে নিয়েছে, সবাই মানুষ একে 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 জায়গাতে হাজির হয়েছে। তেমনি বাবা ওই ব্যক্তি মুরিদগণ তিনি গ্রামের লোককে দাওয়াত দিয়ে দিল, এমনকি তারা দাওয়াতটা কবুল করে নিল। তারা সকলে বাড়ির বাইরে বাবা জুতো খুলে ভিতরে চলে যাচ্ছে। ওই সমাজে আপন বাপজিরা আমার, ওই বাবা মুরিদগণ
ওপর থেকে 3 তলার ওপর থেকে নিচে পর্যন্ত হুজুরের জন্য এমনকি গদি বিছিয়ে রেখে দিয়েছে। না জানি কোন জায়গাতে বসবে বলা যায় না, এত গদি বিছালো, এত বিধি বিছালো, কোনো জায়গা ফাঁকা রাখলো না। বাড়ির দরজার বাইরে বাবা সবাই জুতো খুলে ভিতরে প্রবেশ করলো। তারা সবাই রাস্তা চেয়ে চেয়ে দেখতে আছে। হযরতে আল্লাহর ওলি হাতিমে আসির বাবা টুক 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 করে আসতে আছে। সবাই বাবা তাকে দেখতে লেগে গেল। বলে হুজুর এবার আসতে আছে। যেমনি নিকটবর্তী হয়ে গেছে তারা আপন রাস্তাটা ছেড়ে দিল। আর রাস্তার যেমনি ছেড়ে দিল বাবা দেখছে দরজার বাইরে জুতো সবারই বাবা রাখানো আছে। আল্লাহর ওলি হাতিমে ইয়াসির ভিতরে প্রবেশ না করে সমস্ত জুতো যে জায়গাতে রাখা ছিল ওই জুতোর উপরেই বসে গেল। কিছু বলার নাই। বাড়িওয়ালা ওয়াদা করেছে হুজুর বলবো না কিছু। বলে দস্তারখান বিছিয়ে দাও। দস্তারখান বিছিয়ে দেওয়া হলো। আর দস্তারখান বিছানা পরে বলে এবার খাবার লাগিয়ে দাও। কিন্তু সেই মুরিদগণ বাজারে এমন কোনো খাবার বাকি রাখে নাই, কেননা হুজুর বলেছেন আমার যেটা ইচ্ছা সেটাই খাবো, তবে তুমি কোনো জবানে হিলাবে না। তবে জানি না আল্লাহর ওলি কোন খাবারটা খেতে ভালোবাসেন, কোনটা খাবার খাবে জানি না। তবে বাজার থেকে বিভিন্ন রকমের খাবার ফল ফোড়ারি নেওয়া সারা পরে হুজুরের সামনে দেওয়া হলো। সমস্ত মানুষের সামনে প্লেটে দেওয়া হয়ে গেল। আল্লাহর ওলি হাতিমে আসির বাবা সবারই দিকে দেখলো তাকিয়ে, সবারই সামনাসামনি খাবার পড়ে গেছে। আল্লাহর ওলি হাতিমে আসির বলতে আছেন সবাই তোমরা বিসমিল্লাহ বলে খাবারটা তোমরা মুখে দাও। সবাই বিসমিল্লাহ বলে খাবার মুখে দিতে যাবে। হযরতে হাতিমে আসির বাবা নিজের ঝোলাতে হাতটা ভরে দিলে, আর ভরে দেওয়ার পরে শুকনো রুটি এক টুকরো বের করে নিজের মুখে দিয়ে দিলে। ওই বাড়িওয়ালা বাবা চিন্তায় পড়ে গেল, আমি তো ওয়াদা করেছি কিছু বলার নাই, কিছু বলতে পারে নাই। তৃতীয় নাম্বার বাবা, তৃতীয় নাম্বার ওটাই ছিল। হাতিমে আসির বলছেন যাও তুমি আখাটা ধরিয়ে দাও। চুলা ধরিয়ে দেওয়া হলো। নিজের ঝোলা থেকে একখানা লোহার তাওয়া বের করে ওই আগুনের ওপরে রেখে দিলেন। আর যেমনি রেখে দেওয়া ওই আগুনে পুড়ে 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 লোহাটা একদম লাল হয়ে গেল, আগুনের মতো হয়ে গেল। আমার ভাইরা বাপজিরা আমার, যদি আপনাদের হাইসা বা বলে যাই কিছু করেন, কামারের কাছে যখন নিয়ে যাবেন ওই লোহাটাকে আগুনে ভরলে পরে লোহাটাও দেখবেন আগুনে পরিণত হয়ে যায়, ওটাও আগুনের মতো দেখতে লাগে। হাতিমে আসির বাবা যে তাওয়াটা দেওয়া ছিল ওই তাওয়াটা আগুনে পুড়ে 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 আগুনের মতো লাল হয়ে গেছে। আল্লাহর ওলি হাতিমে আসির বিসমিল্লাহ বলে ওই তাওয়ার উপরে পা চাপিয়ে সমস্ত মানুষের সামনে বলতে আছে আমি খোদার কসম করে বলে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি এক টুকরো শুকনো রুটি খেয়েছি। আল্লাহর ওলি হাতিমে আসির বলতে আছেন ও আল্লাহর বান্দাগণ, দেখো আমি কসম খেয়ে বলি তাওয়ার উপরে কি আমি শুকনো রুটি এক টুকরো সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত খেয়েছি। তবে তোমরা একে 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 এই তাওয়ার উপরে উঠো আর বলো সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কি কি খাবার খেয়েছো। উঠবে কি বল? উঠবে ভাই? এই উঠবে? হ্যাঁ, যদি না উঠেন, যদি এই তাওয়ার পৃথিবীর আগুনে লোহাটা পুড়ে 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 লাল হয়ে গেছে, এই তাওয়ার উপরে যদি উঠতে না পারেন, যেদিন আল্লাহ রব্বুল ইজ্জত জাহান্নামের আগুনের উপরে উঠিয়ে আপনাকে বলবে বান্দারে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কি কি খাবার খেয়ে এসেছি একটা একটা করে তো আমার বল, সেই দিন কি করে আল্লাহর দরবারে জবাব দিবেন বলো? ভাই দিবেন কি করে? চিন্তা করো, ভেবে চিন্তে। আজ আপনাদের টাকা আছে, খুব গপ গপ করে খেয়ে নিচ্ছি। একটা গরিব মানুষ খেতে পায় না, তার দিকে আমরা তাকিয়ে দেখছি। হিসাব করে চলো।
আল্লাহর ওলি পীর পয়গম্বর। যেমন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমিত তিশাল। আল্লাহর ওলিরা পৃথিবীর দুনিয়াটাকে ওই ভাব দেখতে পায় যেমন একটা সরষের দানাকে হাতের তলায় নিলে পুরো গোল আকার বুঝতে পারা যায়, সেই রকম পৃথিবীটাকে আল্লাহর ওলিরা সরষের দানার মতোই দেখতে পায়। জোরে বলুন। একজন আল্লাহর ওলি, আপনার যেমন এই গ্রামটার লোক এক পীরেরই মুরিদ, তাই না? ছোট বড় বাপ দাদা দাদি বেটা বেটি সবাই বুঝলেন ওই পীরের মুরিদ। তিনি গ্রামে ঢুকেছে, আর ঢোকার পরে পরেই পা রাখতেই বুঝলেন সমস্ত গ্রামের প্রত্যেকটা বাড়ির খবর এক জায়গাতেই পেয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাধি একটা নওজওয়ান বাবা তিনার মুরিদ আল্লাহর ওলির সামনে যেমনি বসে গেল, ওই সমাধি বাবা সমস্ত মানুষকে কোনো কথাবার্তা না বলে ওই যুবক ছেলে ডেকে বলতে লেগে গেলেন, বলে বাচ্চা শোনো গো, আমি তোমার কাছে মিষ্টি খেতে চাই, মিষ্টি আমাকে বাজার থেকে এনে দাও। ওই বাচ্চাটা বাবা দূরে দূরে তিনার বিবির কাছে চলে গেল, কিন্তু তার মা জননী বাড়িতে বসে বসে কান্না করতে আছে। মা দুটো খাবারের জন্য বেটার দিকে লালসাই পড়ে আছে। ও আমার যুবক ভাইরা আমার, ও আমার দরদি বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, একটু সতর্ক হয়ে যাও। হাদিস কোরআনের দিকে লক্ষ্য করে চলো। কত কত বউকে দেখা যায় শ্বশুর শাশুড়িকে বাবা চোখে পেড়ে দেখতে পারে না, কত শ্বশুর শাশুড়ির প্রতি অত্যাচার বউরা চালায়। তবে আমার ওই বৌমাদেরকে বলবো এভাবে কোনোদিন অত্যাচার করবে না। তোমার মা বাপ যেমন শ্বশুর শাশুড়িটাও তোমার মা বাপের মতো তেমন। যদি শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারো তবে আল্লাহ তোমার বেড়া পার করে দিবে। যদি শাশুড়ি সেবা করতে পারো, শাশুড়ি যদি তোমার দোয়া দিয়ে দেয় তবে আল্লাহ তোমার বেড়া পার করে দিবে। তবে আমার শাশুড়ি মাদেরকে বলবো তোমরা একটু সতর্ক হয়ে যাও, তোমরাও বউকে ভালোবাসতে শিখো, তাই না? শাশুড়িটা বলবে কি আর বহুকে দিতে লেগে আছে না? এবার শাশুড়িকে দেয়। ঝগড়ার বাড়ির মাস্টার মূল যদি বলেন তো শাশুড়ি, ঠিক না বেটি? বলে ভয় লাগছে দেখি ভাই। শাশুড়ি হলো বাড়ির ঝগড়ার মাস্টার। একটা বউকে যদি পাঠিয়ে চাল ধুতে দিয়ে দেয়, বলে বৌমা আপনার চালটা ধুইলি আইসো, টিপালে গিয়ে চাল ধুতে ধুতে পড়েই গেল। ওই সময় ওর শাশুড়ি বলবে কি বৌমা ওই চাল কটা তুলে একটু নাইতে দিয়ে দাও, তোমার শ্বশুর দেখলে হাতে চেঁচাবে। ওই শাশুড়ি তার বউকে যদি বৌমা বউ